আসলে লিকুইডিটি হান্ট হওয়ার পরেই আমরা একটা ট্রেড প্লেস করব, হয়তো বা বায়ের জন্য নয়তো বা সেলের জন্য। তো লিকুইডিটি বেসে কিভাবে ট্রেড করব দেখাই দিতেছি। আসলে লিকুইডিটি কি? লিকুইডিটি হইতেছে মার্কেটের মেইন কনসেপ্ট, ঠিক আছে? তো এই যে প্রাইস অ্যাকশন বলেন, এসএমসি বলেন, আইসিটি বলেন, হ্যাঁ, যা যা কনসেপ্ট আছে আপনার, এইগুলা হইতেছে বাউতাবাজি, ঠিক আছে? এইগুলা মানুষ বানাইছে। আসলে মেন কনসেপ্ট হইতেছে লিকুইডিটি। এই একটা কনসেপ্ট যদি আপনি বুঝে যান, মার্কেটে ছিঁড়া ফেরা ফেলবেন, ঠিক আছে? মার্কেট আপনার কথায় উঠবে বসবে। তো দেখেন, আমরা আগে বুঝি লিকুইডিটি কি। লিকুইডিটি হইতেছে, আমি এক্সাম্পল দিই, ঠিক আছে? মাছের যেরকম বাইচা থাকার জন্য পানির প্রয়োজন আছে, মার্কেটও এই যে আপ ডাউন দেখতেছি না আমরা, এটা হওয়ার জন্য লিকুইডিটির প্রয়োজন, ঠিক আছে? এটা হয় মূলত লিকুইডিটির কারণে, উপরে যাইতেছে নিচে আসতেছে, এটা হয় লিকুইডিটির কারণে, ঠিক আছে? তো লিকুইডিটি না থাকলে মার্কেট চলতে পারবে না। যেখানে লিকুইডিটি ওইখানে মার্কেট যাবে, দেন যাওয়ার পরে আবার যেখানে লিকুইডিটি পাবে ওইখানে যাবে। তো এইভাবেই চলে। এই একটা কনসেপ্ট আপনি যদি সুন্দর মতন মাথায় ঢুকায় ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি মার্কেটে অনেক ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন। কারণ লিকুইডিটির উপরে কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে? তো এইটার বেসে যদি একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি কাজ করেন, ট্রেড প্লেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ধাপ আগে থাকবেন। কারণ পিছনে যে আরও মানুষের বানানো কিছু কনসেপ্ট আছে, ওইগুলার ভিতরে কাজ হয়, মানুষ বানাইছে, কাজ হয় বিদেই তো বানাইছে নাকি? তো মেইন কনসেপ্ট এটা পিছনে রাখে মানুষ, আর যেগুলা আছে আজে বাজে এইগুলা সামনে রাখে মানুষ, এগুলাই দেখায়, এগুলার ভিত্তিতে ট্রেড করতেছে, লস করতেছে। লিকুইডিটিতে যদি আপনি ট্রেড করেন, হয়তো বা কিছুদিন আপনার লস হবে, কারণ খুব পাওয়ারফুল জায়গায়, এটা হচ্ছে খুব পাওয়ারফুল জায়গা। লিকুইডিটিতে আপনি যদি ট্রেড প্লেস করেন না বুঝা, চোখের পলকে আপনারা খাইয়ে দিবে। আর যদি আপনি বুঝা ট্রেড করতে পারেন, মজা আছে ভাই, অনেক মজা, ঠিক আছে? একটা ট্রেড প্লেস করবেন, সাথে সাথে দৌড় মারবে, কেমন লাগবে? আবার অপোজিট, যদি সাথে সাথে এই স্টপ লস খাওয়া দেয়, কেমন লাগবে? তো লিকুইডিটি বেসে যদি ট্রেড করেন, রিস্ক আছে। আর না বুঝে ট্রেড করলে তো অবশ্যই রিস্ক। আর বুঝা যদি ট্রেড করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন। কারণ এইটা শিখতে হবে, বুঝতে হবে। লিকুইডিটি জিনিসটা হইতেছে কি, বিগিনার যারা আছে, রিটেলার যারা আছে, নতুন নতুন আসে, ডিপোজিট করে, লস করে, আবার ডিপোজিট করে, আবার লস করে, এমন করে শিখতেছে, ডিপোজিট করতেছে, লস করতেছে, শিখতেছে, ডিপোজিট করতেছে, লস করতেছে। একটা সময় যায় তারা বুঝে যে আসলে আমাদের এই জিনিসগুলো শেখার প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল লিকুইডিটি। তো লিকুইডিটি যে বোঝার প্রয়োজন ছিল, এটা বুঝতে বুঝতে ক্যাপিটাল শেষ, ও আর ম্যানেজই করতে পারে না ক্যাপিটাল, ঠিক আছে? তো আগেই লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার করো। যেইখানে যত কষ্ট আছে ওইখানে অত সুখও আছে, ঠিক আছে? তো কষ্ট করে লিকুইডিটি শিখো। মার্কেটে যে আমরা দেখি খুব সহজ চলতেছে, এইভাবে এই স্ট্র্যাটেজি বানাইছে, এই মার্কেট ফাটতেছে, যাইতেছে, আইতেছে, সহজটায় প্যারা বেশি। আর যেটা প্যারা বেশি, ওটা একবার শিক্ষা গেলে সহজ বেশি, ঠিক আছে? তো দেখো, লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল, মার্কেটের মেন কনসেপ্ট। তো আমি একটু ড্রয়িং করে আগে তোমাদেরকে বুঝাই যে মূলত মার্কেট লিকুইডিটি কীভাবে কাজ করে, ঠিক আছে? এখানে দেখো, মূলত লিকুইডিটি থাকে হইতেছে হইলো তোমার দুই জায়গায়, হয়তো বা সাপোর্টে নয়তো বা রেজিস্ট্যান্সে, ঠিক আছে? তো এখন মার্কেট, ধরো একটা সাইডওয়েজ মার্কেট আছে, এইভাবে চলতেছে। এখন লিকুইডিটি কোথায় কোথায় আছে? লিকুইডিটি এই যে রেজিস্ট্যান্সে আছে, অ্যান্ড লিকুইডিটি আছে এই হইতেছে তোমার সাপোর্ট। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, ওকে? এখন আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে কোথায় কোথায় আছে, আমি বেসিক থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো দেখো, এখন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এটা লিকুইডিটি কোথায় কোথায় আছে, ইজি, ঠিক আছে? একবার তুমি এটা নিয়ে কাজ করো, মাথার ভিতরে ঢোকাও যে লিকুইডিটি কী, কীভাবে কাজ করে, কীভাবে এন্ট্রি নিতে হয়, কীভাবে এক্সিট হতে হয়, প্র্যাকটিস করো। আর এইটা শিখলে তুমি আর পিছনে ফিরা তাকান লাগবে না, ঠিক আছে? দেখো, এখানে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা লিকুইডিটি হইতেছে এইখানে অ্যান্ড এইখানে। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? আপের ক্ষেত্রে যায় এইখানে আছে লিকুইডিটি অ্যান্ড আছে এখানে লিকুইডিটি। তো আমরা বুঝলাম মার্কেটের লিকুইডিটি কোথায় থাকে, রেজিস্ট্যান্সে অথবা সাপোর্টে, ঠিক আছে? তো এখন আমরা ফাইন্ড আউট করবো কীভাবে যে এক্স্যাক্টলি মার্কেট কোথায় আছে, লিকুইডিটি হান্ট হয়েছে কি না, আর হওয়ার পর আমরা কীভাবে ট্রেড নিব, হ্যাঁ, আর আমাদের স্ট্র্যাটেজি কীরকম হওয়া প্রয়োজন, এগুলো আমরা দেখি একটু। লিকুইডিটি কোথায় কোথায় থাকে, হয়তো বা সাপোর্টে নয়তো বা রেজিস্ট্যান্সে। আর একটা লিকুইডিটি হান্ট হওয়ার পরে ওর টার্গেট থাকে নেক্সট যেটা আছে ওইটার, যেভাবে হোক ওইখানে ওর আসতে হবে। তো বড় প্লেয়ার, বিগ প্লেয়ার যারা আছে, স্মার্ট মানি যারা আছে,
হ্যাঁ, অপারেটর যারা আছে তারা লিকুইডিটির উপরে ট্রেড মারে, ঠিক আছে। এই একটা সাপোর্টের লিকুইডিটি খাওয়া হয়ে গেছে, এখনও একটা ট্রেড মারবে রেজিস্ট্যান্সের লিকুইডিটি নেওয়ার জন্য, ঠিক আছে। আবার যখন একটা রেজিস্ট্যান্সের লিকুইডিটি খাওয়া হয়ে যাবে তখন অপারেটর কী করবে, একটা ট্রেড মারবে ডাউনে, যে রেজিস্ট্যান্সের লিকুইডিটি লাগবে, এইভাবেই চলে, ঠিক আছে। তো মেজর সুইংয়ের ভিতরে মাইনর সুইং থাকে, এগুলা খেয়াল রাখতে হবে যে মেজর সুইং কি। আমি একটু আইকা দেখাই না, ওকে। মেজর সুইং কোনগুলা, এটা হচ্ছে আমাদের মেজর সুইং। মাইনর সুইং হচ্ছে এই ছোট ছোট মুভগুলা। মেজর সুইং হইতেছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে মেজর সুইং, এগুলো হচ্ছে মাইনর সুইং, ঠিক আছে। তো এইখানে ওরা কাজ করে কিভাবে দেখো, লিকুইডিটি তো সব জায়গাতেই আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স সব জায়গাতেই আছে। এইখানেও একটা সাপোর্ট পাইতেছি আমরা, এখানে একটা রেজিস্ট্যান্স পাইতেছি, এখানেও লিকুইডিটি আছে অ্যান্ড সাপোর্টেও লিকুইডিটি আছে। আবার এখানে একটা ডাউন ট্রেন্ড দেখাইতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে লিকুইডিটি আছে, আবার এইখানে লিকুইডিটি আছে। তো মেজর সুইংয়ের ভিতরে যে মাইনর সুইং হয়, আমাদের কাজ মাইনর সুইং থেকে ট্রেড নেওয়া। যে মাইনর সুইংয়ের ভিতরে লিকুইডিটি হান্ট হবে, দেন আমরা ট্রেড নিব। আর বিগ প্লেয়ার যারা আছে, অপারেটর যারা আছে, স্মার্ট মানি যারা আছে, তারা লিকুইডিটি হান্ট হওয়ার পরে যে ট্রেড প্লেস করবে, এই বড় মুভটা আমরা ক্যাপচার করব তাদের সাথে, ঠিক আছে। ছোট যে মাইনর সুইংগুলো আছে, এইখানে আমরা আপের জন্য ট্রেড নিব না, ডাউনের জন্য ট্রেড নিব না। হ্যাঁ, অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, এগুলো সব ফালাই, লিকুইডিটি বুঝি। তো এখন আমরা কোথা থেকে লিকুইডিটি বুঝা ট্রেড করব। তো দেখো, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। হয়তো বা আপ ট্রেন্ড, নয়তো বা ডাউন ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডে আমরা লিকুইডিটি নিয়ে কাজ করতে পারবো না, করলেও প্যারায় পড়ে যাবো, শর্ট টাইমের জন্য আমাদের খাইয়ে দিবে, ঠিক আছে। যে লিকুইডিটি বুঝছি, এখান থেকে লিকুইডিটি এটা হান্ট হয়েছে, আমি বুঝাই দিই, একটু ভিডিও একটু বড় হবে, তারপর আমি বুঝাই দিই। সাইডওয়েজ মার্কেটে হইতেছে কি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হইতেছে একটা সাপোর্ট। এখন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে। এখন সাইডওয়েজ মার্কেটে তো আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না মার্কেট কোন দিকে যাবে। মার্কেট হয়তো বা আপ ট্রেন্ডে যাবে, নয়তো বা ডাউন ট্রেন্ডে যাবে। সাইডওয়েজ মার্কেটের ভিতরে প্রাইজের কাজ চলে, ঠিক আছে। এটাকে আমরা বলি সাইডওয়েজ, এটাকে আমরা বলি প্রাইজ অ্যাকশনের কাজ চলতেছে, ঠিক আছে। তো এখানে বায়ার আর সেলারের সাথে একটা ফাইট চলে, যে মার্কেট আসলে কোন দিকে মুভ করতে চাচ্ছে, হয়তো বা সেলের দিকে, নয়তো বা বায়ারের দিকে। তো এটা যখন ওদের সাথে একটা ফাইট করা হয়ে যায়, দেন মার্কেট ফাটে। তো এখানে আমরা লিকুইডিটি নিয়ে যদি কাজ করি, দেখা গেছে এইখানে লিকুইডিটি হান্ট করছে, দেন করার পরে এখন তো মার্কেট লিকুইডিটি হান্ট হয়ে গেছে, এখানে স্টপ লস ছিল, হান্ট হয়ে গেছে। এখন যদি আমি নতুন করে আরেকটা ট্রেড প্লেস করি এখানে, দেন মার্কেট হালকা একটু উপরে রিটেস্ট করা, যদি সেলার জিতে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রাপ হয়ে যাব, ঠিক আছে। আবার বায়ের ক্ষেত্রেও যদি আমরা ট্রেড মারি, এখান থেকে ধরো মার্কেট উঠছে, ওকে। এখন আমরা এইখানে দেখতেছি লিকুইডিটি হান্ট হয়ে গেছে। এখন এইখানে যদি আমরা একটা ট্রেড প্ল্যান করি, দেন মার্কেট আমাদের স্টপ লস নিয়ে উপরে ফাইটে গেছে। তো আমরা সাইডওয়েজ মার্কেট এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হয়তো আপ ট্রেন্ডে, নয়তো ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। তো দেখো কীভাবে করবো এটা। আমরা হয়তো বা আপ ট্রেন্ড, নয়তো বা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আপ ট্রেন্ডে আমরা কী খুঁজবো, ধরো এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। ওকে, আমি আমার মন মতো না, আমি আন্দাগুন দিয়ে ড্রয়িং করতেছি, ঠিক আছে। তো দেখো এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা খুঁজবো বায়ারের যত লিকুইডিটি আছে, ঠিক আছে। বায়ার কেন খুঁজবো, এটা যেহেতু আপ ট্রেন্ড, ঠিক আছে, এখানে তো বায়ারই বেশি, বায়ার বেশি, এই কারণে অপারেটর কি করবে, দেখো অপারেটরের সাথে শুধু অপারেটর তো একা ট্রেড করতেছে না, এখানে অপারেটর ট্রেড করতেছে, স্মার্ট মানি ট্রেড করতেছে, আমাদের মতো রিটেলার আছে। তো অপারেটর তো মার্কেট আপে নিয়ে যাইতেছে, আপ ট্রেন্ড হইতেছে। আমাদের রিটেলারদের আমরাও দেখতেছি মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আমাদের ট্র্যাপ করার জন্য আমরা তো ছোটো কোয়ান্টিটিতে বাই করি অথবা সেল করি। তো দেখো এখন যখনই আপে যাবে তখনই লিকুইডিটি শুধু আপসাইডের যত লিকুইডিটি আছে এগুলো হান্ট হবে, দেন ফাটবে, হান্ট হবে, দেন ফাটবে। সেম যখনই আবার ডাউন ট্রেন্ড হবে, ডাউন সাইডের যত লিকুইডিটি আছে এটা হান্ট হবে, ফাটবে, এটা হান্ট হবে, ফাটবে। তো দেখো এইখানে আমার স্ক্রিনের দিকে খেয়াল করো, ঠিক আছে। এদিকে এইখান থেকে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হয়েছে, দেন হওয়ার পরে আপ সাইডের লিকুইডিটি যখন হান্ট হবে, দেন আমরা আপের জন্য ট্রেড নেব যদি আপ ট্রেন্ড থাকে। ডাউন সাইডে যখন আমরা যখন ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড করব, তখন ডাউন সাইডে লিকুইডিটি হান্ট হবে, দেন আমরা ট্রেড প্লেস করব। তো দেখো এখন এটা একটা আপ ট্রেন্ড, বুঝছি কীভাবে,
এইটুকু জায়গাতে আমরা বুঝছি এটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হয়েছে, এটা একটা বস পাইছি, দেন এইখান থেকে মার্কেট রিটেস্ট করতেছে। ওকে, আপ ট্রেন্ড আমি দেখাই দিব চার্টে নিয়ে, ঠিক আছে, সব A to Z। এখন দেখো আপ ট্রেন্ড হয়েছে, এই পর্যন্ত একটা রিটেস্ট দিয়েছে, রিটেস্ট দেওয়ার পরে এই যে জায়গাটা, এইগুলা কিন্তু হাইট, এগুলা কিন্তু আমরা জানি না কি হইতেছে বা কি হবে। তো মার্কেট উঠছে, ওঠার পরে একটা রিটেস্ট করছে, সাথে সাথে রিটেস্ট করার সাথে সাথে এই জায়গাটাকে আমরা একটা মার্ক করে নিব, ঠিক আছে। দেন নিচে এরকম আরও দুইটা একটা লেভেল থাকতে পারে, এগুলো মার্ক করবা, আমি দেখাই দিতেছি চার্টে নিয়ে। মার্ক করার পরে যখন এই লেভেলের লিকুইডিটিটা হান্ট হবে, দেন লাইক এরকম দেখো মার্কেট এইখানে আসছে, দেন আসার পরে লিকুইডিটি হান্ট হয়েছে, হওয়ার পরে একটা ক্যান্ডেল বানাইতেছে গ্রিন, অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল এটার হাই হইতেছে, এটা হচ্ছে হাই। সেকেন্ড ক্যান্ডেল যদি এই হাইটাকে ব্রেক করে, সাথে সাথে আমরা এন্ট্রি নিয়ে নেব। কিসের জন্য? আপের জন্য। স্টপ লস কোথায় রাখবো? এখান থেকে ট্রেড প্লেস হবে, স্টপ লস থাকবে এইখানে, টার্গেট থাকবে এই লোয়ের, সরি এই হাইয়ের একটু উপরে। টার্গেট এখন নিচে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন উপরে লিকুইডিটি নেবে। তো ডাউনের ক্ষেত্রে সেম, আমি আবার একটু ড্রয়িং করে দেখাই দিই। যখন মার্কেট এইভাবে চলতেছে, এই যে দেখো লেভেলগুলো, এটা লিকুইডিটি নিচে মার্কেট ফাটছে, এটা লিকুইডিটি নিচে মার্কেট ফাটছে, এটা লিকুইডিটি নিচে মার্কেট ফাটছে, ঠিক আছে। এইখানে আমাদের এন্ট্রি হবে। তো এখন আমি চার্টে নিয়ে যাই, ঠিক আছে। চার্টে দেখো, তো আমরা যদি চার্টে আসি, সর্বপ্রথমে আমরা যদি ট্রেড করি 5 মিনিট অথবা 1 মিনিট, তো আমরা চলে আসবো 1 ঘন্টা টাইম ফ্রেমে, ঠিক আছে। এখানে দেখো জাস্ট চলে আসলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে। কেন আসছি? ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, যে মার্কেট কোন দিকে আছে, সাইডওয়েজ আছে নাকি আপ ট্রেন্ড আছে নাকি ডাউন ট্রেন্ড আছে। তো আসার পরে চোখের দেখা দেখে নিব যে মার্কেট কোথায় আছে। দেখতেছি মার্কেট একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে আছে এবং কন্টিনিউ আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে লিকুইডিটি খোঁজা খুব সহজ। দেখো দেখো এটা হান করে এখন মার্কেট ফাটতেছে, এটা অনেক নিচে যাবে। তো এখন আমরা কি করব? দেখলাম যে একটা ডাউন ট্রেন্ডে আছে, তো চলে আসবো 1 মিনিট অথবা 5 মিনিটে। লিকুইডিটি হান্ট হওয়ার পরেই আমরা একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো হয়তো বা 1 মিনিট নয়তো বা 5 মিনিট। ওকে, 1 মিনিট টাইম ফ্রেম আমি আসছি। এখন আসার পরে আমার কাজ হচ্ছে, আমি দেখে আসছি ডাউন ট্রেড, তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হইতেছে হইল ডাউনের জন্য ট্রেড, ঠিক আছে। কেন? কারণ বড় প্লেয়াররা, বিগ প্লেয়াররা, স্মার্ট মানি অপারেটর যারাই আছে আর কি, বড় বড় প্লেয়ার বেশি অ্যামাউন্টে ট্রেড করে, তারা কি করতেছে? ডাউনের দিকে আসে সবাই। তো আমি এটা বড় টাইম ফ্রেমে দেখে আসছি। এখন আমি ডাউনের জন্য ট্রেড খুঁজবো। যতই আপের জন্য মুভ দেখাক, আমি আপের জন্য ট্রেড নিব না, ঠিক আছে। তো দেখো এখন আমি লিকুইডিটি ফাইন্ড আউট করি, ঠিক আছে। লাইভ মার্কেট এটা চলতেছে, এই যে দেখো মার্কেট একটা রিটেস্ট করছে এই জায়গায়। যখনই মার্কেট এইভাবে পড়তেছিল নিচের দিকে, তখন এখানে একটা রিটেস্ট, ছোট্ট একটা রিটেস্ট দিয়ে মার্কেট আবার পড়ছে। তো এই জায়গাটাতে শুধু একটা মার্ক করে রাখবা। মার্কেট ঘুরে আবার যখন এখানে আসবে, লিকুইডিটি নেওয়ার পর একটা রেড ক্যান্ডেল বা কিছু একটা নেগেটিভ দেখবা, ট্রেড নিতে পারো। দেখো কত সুন্দর শর্টের জন্য তুমি ট্রেড পাইছো। স্টপ লস অনেক ছোট থাকে, নিলে ছোট ছোট কিছু নিয়ে যাবো, আর দিলে অনেক বড় কিছু দিবে, ঠিক আছে। এইটা আমাদের টার্গেট থাকবে এই হাই পর্যন্ত। দেখো এটা এখনও ট্রেড চলতেছে, ঠিক আছে। আমি যদি এখন ভিডিও না বানাইতাম, আমি ট্রেড এটা নিতে পারতাম, ঠিক আছে। দেখো এখন এটা যদি ওর আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, তাও এই পর্যন্ত আসবে, ঠিক আছে। আবার যদি ও ডাউন ট্রেন্ডের যদি কন্টিনিউ রাখে, তাও ওর এই পর্যন্ত আসতে হবে। প্লাস পয়েন্ট দেখছো দুই দিকে, যদি আপেও যাইতে হয় আর এই পর্যন্ত আসতে হবে, যদি ডাউনেও যাইতে হয় আর এই পর্যন্ত আসতে হবে। এটা হচ্ছে লিকুইডিটির মেন মজা। দেন এখানে দেখো, ঠিক আছে, আমি একটু পিছনের দিকে যা দেখাই দিই যে লিকুইডিটি আসলে কীভাবে কাজ করে। একটু আগে ড্রয়িং করে দেখাই দিছি না, দেখো এখানে মেজর সুইংয়ের ভিতরে মাইনর সুইং, ঠিক আছে। আর মাইনর সুইংয়ের লিকুইডিটি নেওয়ার পরে আমরা ট্রেড প্লেস করব। এটা হচ্ছে একটা মেজর সুইং, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা মেজর সুইং। এখন এইখানে আমি দেখে আসছি বড় টাইম ফ্রেম, আমি দেখে আসছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মেজর সুইং পাইছি, মাইনর সুইং পাইছি। এখন এইখানে মেজর সুইং পাইছি, এখন আমি মাইনর সুইং খুঁজবো। ধরো মার্কেট এইখান থেকে চলতেছে, ঠিক আছে। এখন আমি আসছি মাইনর সুইংয়ের, যখনই লিকুইডিটি হান্ট হবে আমি এন্ট্রি নিব। এই যে দেখো
লিকুইডিটি হান্ড হয়েছে, এন্ট্রি দিছে। কয়টা লাগবে এরকম দেখিয়ে দিতেছি আমি। সো লিকুইডিটি হান্ড হয়েছে, ট্রেড দিছে কিন্তু। লিকুইডিটি বেসে ট্রেড করলে কোনো ইন্ডিকেটারের প্রয়োজন নাই, শুধু এরকম কয়েকটা হরিজন্টাল লাইনের প্রয়োজন আছে, আর কিচ্ছুর প্রয়োজন নাই। আর চোখ দিয়ে দেখবা এইখানে লিকুইডিটিটা নিচে মার্কেট কীভাবে বাড়ছে। যেহেতু এটা ডাউন ট্রেন্ড দেখে আসছি, আপের জন্য যে ট্রেডগুলো আছে ওইখানে লিকুইডিটি হার্ড হওয়ার পরে আমরা ট্রেড নিব, ঠিক আছে। পিছনে যাই আবার, এই যে মার্কেট এখান থেকে পড়ছে, এই পর্যন্ত একটা রিট্রেস দিছে, দেন এই লিকুইডিটিটা নিছে, মার্কেট কিভাবে মুভ করছে। ঠিক আছে, এই হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। দেখো এই হাই আমাদের কিভাবে দিছে, দেখো দিতে হবে, এটাই মজা। তো লিকুইডিটি বেসে এইভাবে ট্রেড করবা। আর ভিডিও না বুঝলে অবশ্যই পিছনের দিকে টাই না, দেন তুমি দেখবা যে আমি ড্রয়িং করে যেখানে দেখাইছি এগুলো হয়ে গেছে মেন। আপ ট্রেন্ডে থাকলে আমরা আপের লিকুইডিটি হওয়ার পরে ট্রেড নেব। ডাউন ট্রেন্ডে হওয়া যখন দেখবো যে ডাউন ট্রেন্ডে আছে, তখন ডাউনের যে লিকুইডিটি আছে এগুলো দেখো কীভাবে। এটা একটা ডাউন ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড। এখন মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পরে মার্কেট এই পর্যন্ত একটা রিট্রেস দিছে, এগেইন এটা লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ফাটছে। সেম প্রসেস দেখো এইদিকে, মার্কেট এখান থেকে আসছে, এইখানে একটা রিট্রেস দিছে, এইখানে একটা রিট্রেস দিছে, এটা লিকুইডিটি নিছে, দেন মার্কেট ফাটছে। সেম প্রসেস এখানে, মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত একটা রিট্রেস দিছে, দেন যারা যারা সেলে যাইতে চাইতেছিল এই রিট্রেসটের পরে তাদের স্টপ লস ছিল এইখানে, ঠিক আছে। তো তাদের স্টপ লস খাইয়েই মার্কেট আবার ফাটছে, দেখছো। আবার মার্কেট এখান থেকে ফাটছে, ফাটার পরে আবার রিট্রেস দিছে, দেন রিট্রেস দেওয়ার পরে এই দেখো লিকুইডিটি খাইছে, মার্কেট ফাটছে। এগিন মুভ এই পর্যন্ত রিট্রেস করছে, এটা লিকুইডিটি নিচ্ছে, দেন মার্কেট আস্তে আস্তে করে ফাটছে। তো এইভাবেই চলে মার্কেট। আপের ক্ষেত্রে যায় আবার আপের লিকুইডিটি, ঠিক আছে। ওকে, আমি একটা আপ ট্রেন্ডের মার্কেট খুঁজি।